হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের হলিডে। আমরা বৃষ্টির দিনে বেরিয়ে গেলাম মুম্বাই। যে বৃষ্টির হলিডে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা দুই ভাই, ঠিক আছে, একসঙ্গে বেরিয়ে পড়লাম একটু বৃষ্টির মৌসুমটাকে ফিল করার জন্য। ঠিক আছে, দেখো আমাদের গলি থেকে বেরিয়েই এই সামনে চলো গুটি গুটি পায়ে রিমঝিম বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির অনুভবটা কি? সবাই তো ভাবি আমরা বৃষ্টির মধ্যে কোথাও না কোথাও ঘুরতে যাব। তো আমরা আমরা দুটো ভাই, আমরা পুরো বন্ধুর মতো থাকি সব সময়। আমরা দুটো ভাই ডুগডুগি বাজাই, ঠাকুমা গেছে গয়া গেছি, আবারও ডুগডুগি বাজাই। সেটা নিয়ে কোনো চাপ নেই, আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমাদের আমাদের মেজো ভাই, ঠিক আছে। আর আমাদের সঙ্গে আছে আমাদের ড্যান্স মাস্টার সঞ্জয়। তো এভাবে আমরা বেরিয়ে পড়েছি। দেখো ছাতাটা দেখো কিন্তু, ঠিক আছে, দেখেছো তো? পুরো মুম্বাই ঢেকে যাবে প্রায়। আমার হাতে ছাতাটা দেখো। বেশ একটা খাওয়া দাওয়া করার পরে যখন হাঁটতে বেরোই, হজমটাও ভালো হয়, সেটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, আমরা দুটো ভাই বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে সামনের দিকে যাই। যাই হোক, দেখো সামনে এখনও কিন্তু রাত কিন্তু 11টা সাড়ে 11টা বেজে গেছে। আমার হেল্পারের সঙ্গে দেখা হলো। ও আমার আজকে ছুটি ছিল, ও ডিউটি থেকে ফেরার পথে আমার সঙ্গে দেখা হলো। ঠিক আছে, তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি। দেখো আমার ভাই তো বডি বিল্ডার, ঠিক আছে। চলো আরও আমাদের সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। অনেক কিছু দেখার বাকি, নাহলে কিন্তু পড়ে যাবে ফাঁকি। এটা দেখো সামনে, এটা কিন্তু এইখানে দুর্গাপুজোর হওয়ার জন্য প্যান্ডেলটা স্টার্ট হচ্ছে। বৃষ্টির মধ্যেও সবাই অনেক কষ্ট করে প্যান্ডেল করছে। হ্যাঁ, আমাদের কলকাতার মতো অত বড় প্যান্ডেল হয় না, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়, ছোটোর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে, ভেতরে নকশা খুব সুন্দর করে। ঠিক আছে, আমার ডিউটি যাওয়ার রাস্তায় এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট, এখানে এটা আমাদের মুম্বাই দাদা বৌদি রেস্টুরেন্ট, ফেমাস দাদা বৌদি। ঠিক আছে, এটা চৌমাথা। দেখো পুলিশ গাড়িটা পার হচ্ছে। এই লেফট সাইডে চলে গেল সাইবাবা মন্দির। আর এটা দেখো, এই যে মন্দির, এইখানে কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে, তবুও এইখানে ব্যারিকেডটা অনেক অসুবিধা প্যান্ডেল বানানো, তবুও অনেক সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে। এটা সাইবাবা মন্দিরের রাস্তা। আর এটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে কার্বন মেনু হোটেলে যাওয়ার রাস্তা। এই দেখো উপরে লাইটিং করছে। যখন আমরা স্টার্ট হবে তখন আমি নতুন আবার ভিডিও দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, এই পুরো এইখান থেকে আমি যতটা বেরিয়েছি, কমসে কম 500 মিটার এক টানা এতটা লাইটিং হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর। এখানে কদিন পরে ডিজে বাজবে, রাত 7টা 8টা থেকে স্টার্ট হবে। আমি তোমাদের সবাইকে আমার আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থেকো, সঙ্গে থেকো, আমি অবশ্যই আপলোড করব, চাপ নেই। ঠিক আছে, তো এই যে পাশেই আপনার ঘর নতুন এইখানে স্টার্ট হয়েছে, আগে পিছনে ছিল, এখন এইখান থেকে সামনে চলে এসছে। তো আমরা ছোটো ছোটো করে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি অ্যাকচুয়ালি একটা পার্ক আছে, যেখানে আমরা একটু ভিডিও বানিয়েছিলাম। আমি আমার একটা ভাই কমেডিয়ান উল্টো পাল্টা ড্যান্স করেছিলাম, যে ড্যান্সের নাম হচ্ছে কুমফু, কুমফু ড্যান্স। সেই দিকে যাচ্ছি আমরা একটু হেঁটে। ঠিক আছে, বৃষ্টি এখন আপাতত একটু কম আছে। আর এটা মুম্বাইয়ের বৃষ্টি তো যখন তখন নেমে যায়। ঠিক আছে, এ দেখো এদের সঙ্গে দেখা হলো, সুকুমার আর শান্তি, এরাও আমাদের সঙ্গে চলছে। এটা নিয়ে কোনো চাপ নেই, সবাই যাচ্ছে। এদের আজকে ছুটি ছিল, হালকা পাতলা করে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে তোমার ওভারব্রিজ, এটা হাইওয়ে। ঠিক আছে, এটা থেকে সব সব রাস্তায় চলে যায়, কলকাতা যাওয়া যায়, তোমার ব্যাঙ্গালোর, যেদিকে তুমি যেতে চাইবে। ঠিক আছে, আর এটা আমার হোটেলের আগের রাস্তাটা। এই পাশেই দেখো একটা পাঞ্জাব হোটেল আছে, স্টার্টিংয়ে ওয়াইন শপ। ঠিক আছে, ওই সাহেব এসে তোমার হচ্ছে সানাই হল, তারপরেই আমার তোমার হচ্ছে দেখো এটা হচ্ছে ওয়াইন শপ আছে। ঠিক আছে, পাশেই আমার কালা চশমা রেস্টুরেন্ট বাই ধীরাজ মন্ত্রা। ঠিক আছে, এই দেখো আমার রেস্টুরেন্ট, এটা আমার রেস্টুরেন্টে পার্টি হল। আর এটা হচ্ছে সেই ধীরাজের ওপেনিং গেট। এই দেখো এইখানে টার্নিংটা পার করে, রাস্তাটা পার করেই আমি চলে আসলাম, এটা আমার কালা চশমা হোটেল। দেখে রাখো, আমার এই কালা চশমা হোটেলের সামনেই আমি এই পার্কটার ভেতরে চলে যাওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। তোমরা সঙ্গে থাকো, দেখো আরও অনেক সুন্দর মোমেন্ট আছে। বৃষ্টি হচ্ছিল তো, তার জন্য সবাই ধীরে ধীরে করে এগিয়ে গেলাম। দেখো কি সুন্দর
মানে বৃষ্টিতে এই গাছগুলো জল পেয়েছে খুব সুন্দরভাবে, আরও ভালো হয়ে উঠেছে। দেখেছো, খুব সুন্দর, মানে বৃষ্টির জন্য আরও। চলো আরও সঙ্গে থাকো আমাদের, দেখো গাছগুলো দেখো। এটা হচ্ছে মেট্রো লাইন। এটা মুম্বাইয়ে এখনও স্টার্ট হয়নি, ঠিক আছে। আমি ছাতাটা বন্ধ করে না, কারণ মেট্রো লাইনে যে লাইনটা ছিল সেখানে আর বৃষ্টিটা পড়ছে না, ঠিক আছে। তার জন্য আমি ছাতাটা বন্ধ করে না। ভাই আগে আগে চলছে, আর আমার ভাই কন্টিনিউ হাঁটতে হাঁটতে ওর হ্যাবিট হয়ে গেছে, তো তো ওর এখনও আর কোনো প্রবলেম হয় না। আমি ওর সঙ্গে অতটা হেঁটে পারছি না, তো বললাম যে চলো দেখো, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আর একটা ভালো জায়গা সামনে, আমরা যেখানে ভিডিও বানাই, মানে বানিয়েছিলাম অলরেডি, কিন্তু দেখো গার্ডেনটা, এখানে আসলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, ঠিক আছে। এখানে মানে বিকালবেলা, সন্ধ্যাবেলা অনেক কাকিমা, আন্টি সবাই হাঁটতে আসে, ঠিক আছে। অনেকেই মানে সিনিয়র জুনিয়র সবাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো আমি ডিউটি টাইম, মানে ব্রেক টাইমে বা অফ টাইমে আমি রাতে মাঝে মাঝে এখানে এসে বসি। ভাই এখান থেকে, আমার ভাইয়ের হোটেলটা এখান থেকে 20 মিনিট দূরে, তো তো পায়ে হেঁটে যেতে হয়। তো ভাই মাঝে মাঝে এই রাস্তাটাই আসে, আমি এখানে বসে থাকি, এইখানে বসে আড্ডা মারি, ঠিক আছে। গার্ডেনটা যখন 6 মাস আগে দেখো, মানে ছোট ছোট ছিল, চারা গাছ লাগাচ্ছিল, তখন আমরা এখান থেকে যাওয়া আসা করতাম। তো এখন এই যে আমাদের বসার জায়গা, ঠিক আছে। এখানে তো আমি বসতে গেছি, হাত দিয়ে দেখি জল, আর ভাই দেখে যে ভাই তো জলের মধ্যে বসে পড়েছে, ফার্স্ট টাইম খেয়াল করিনি। ওইটা নিয়ে কোনো ব্যাপার নেই। দেখো এখানে আসার পরে মনটা একটু অন্যরকমই হয়ে যায়, ঠিক আছে। মনটা সেই মানে মাউন্ট এভারেস্টে দৌড়ে ওঠার মতো, ঠিক আছে, কিন্তু উঠতে তো পারি না। বাট এখানে আসার পরে মনটা আমাদের একটু ভালো হয়ে যায়, সেটা নিয়ে কোনো চাপ নেই। দেখো এইখানে পাশে হাইওয়ে, ঠিক আছে। এখান থেকে অনেক ভালো ভালো গাড়ি যায়। একটা BMW গাড়ি যাচ্ছিল, তো ভাই বলছে যে চল আমরা এখানে বসে নিয়ে একটু, আমরা দুই ভাই একটু বসে পড়লাম। আর আমরা যেখানে যাই দুই ভাই সঙ্গে থাকি, একসঙ্গে থাকার চেষ্টা করি, ঠিক আছে, সব সময় একসঙ্গে থাকি। তো ভাই, আমি আবার একটু খুশিতে নাচ করার চেষ্টা করলাম, নাচ করব। ভাই বলছে চলো আগে এটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, সুন্দর। দেখো ভাইরাস সেলফি তোলার জন্য সবসময় বিজি, মানে সবাই তো জানো যে এখন ফোন নিয়ে সবাই ব্যস্ত থাকে সেলফি টেলফি তোলার জন্য। দেখো এদিকে বৃষ্টি হচ্ছিল, আর রাস্তাটা কত সুন্দর। রাত কিন্তু তখন 1টা বেজে গেছে, 1টা প্লাস। ওই টাইমে আমরা এখানে রয়েছি। হুম, এই যে আমাদের মেজো ভাই, ঠিক আছে। খুব সুন্দর একটা মোমেন্ট জায়গা। ভাই বলছে দাদা একটা তুমি দাঁড়াও, একটা সেলফি তুলে দিই তোমার, ঠিক আছে। ছবি তোলার জন্য সবাই তৈরি থাকে। দেখো বৃষ্টিটা তো হয়তো তোমরা বুঝতে পারছো না, বৃষ্টিটা দেখো, বৃষ্টি কিন্তু এইখানে বৃষ্টিটা এত জোরে হয়, মানে অল টাইম, মানে কি বলবো, মানে এত সময় ধরে বৃষ্টি হয়। আমাদের তো গ্রামের দিকে কখনো বৃষ্টি হয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়ে আবার থেমে যায়, কিন্তু এখানে ওরকম না, এখানে বৃষ্টি পড়তেই থাকে। যেমন মানুষের মনে কষ্ট হলে তার মনে কষ্ট যত সময় ভালো না হয় সেই কাজটা, তখন কষ্ট হয়ে থাকে। তো এরকম ব্যাপার একটা, ঠিক আছে। এখানে বৃষ্টি কন্টিনিউ হতে থাকে, কিন্তু বৃষ্টির মধ্যে মৌসুমটা খুব সুন্দর, যেটা বললে হবে না, শুধু দেখতে হবে। তো বৃষ্টির মধ্যে সবাই চায় যে একটু ঘুরে বেড়াই, তো আমরা তো বাড়ি থাকতে যেতে পারি না, মা বারণ করে। তো আমরা বাইরেই, বাড়ির বাইরে এসেছি, তখন আমাদের কোনো চাপ নেই। তো আমরা এখানে ইচ্ছা মতো ঘুরতে পারি, কেউ বারণ করা থাকে না। তো তাই আমরা একটু ঘুরছি, বেশ মজা করছি। তো দেখো আমি আবার একটু মানে একটা গানে ড্যান্স করব, মানে একটা শর্ট রিলস বানাবো, তাই সেটা নিয়ে দেখছিলাম। তো আমার ড্যান্স মাস্টার সঞ্জয়ও পাশে ছিল, ও একটু এদিক ওদিক দেখছিল। তো ও বলছিল চলো দাদা ড্যান্সটা করি। তো সঙ্গে থাকো, ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করো।